রোহিঙ্গা সমস্যা এবং অং সান সুচি। রোহিঙ্গা সমস্যায় এবং রোহিঙ্গাদের নির্যাতনের জন্য অং সান সুচি কখনোই দায়ী নন। হাই এভরিবাডি, আই এম জুনায়েদ আশরাফুর রহমান from Bangladesh, Mymensingh district, Nandail municipality 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। আমার আলোচনার বিষয় হচ্ছে রোহিঙ্গা সমস্যা এবং নির্যাতনে অং সান সুচির কোনো ভূমিকা নাই। 2017 সালে যখন রোহিঙ্গা সন্ত্রাসীরা মিয়ানমারের সেনাবাহিনীকে অ্যাটাক করেছিল, তখন কাউন্টার অ্যাটাক হিসাবে যখন মিয়ানমারের সেনাবাহিনী যখন ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে নেমেছিল, তখন 2017 সালে সাধারণ রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। কিন্তু তখন মিয়ানমারের সরকারের একজন মন্ত্রী ছিলেন অং সান সুচি, আর সরকার কেন্দ্রীয়ভাবে বেসিক্যালি নিয়ন্ত্রণ করত সেনাবাহিনী। তাই রোহিঙ্গাদের নির্যাতনে অথবা রোহিঙ্গাদের উপর কাউন্টার অ্যাটাকে অং সান সুচির কোনো ভূমিকা ছিল না। 2017 সালে আমি এটাই বলেছিলাম, কিন্তু সেই সময়ে অং সান সুচির বিরুদ্ধে বাংলাদেশ সহ অনেক দেশেই মিছিল মিটিং হয়েছিল এবং অং সান সুচিতে অনেকভাবে হেয় করা হয়েছিল। কিন্তু আমি তখন বলেছিলাম যে এই সমস্যায় অং সান সুচির কোনো ভূমিকা নাই। 2017 সালেই আমি এই ব্যাপারে লেখালেখি করেছিলাম। তো এখন 2024 সালে অং সান সুচি জেলে বন্দি, আর তিনি সরকারে নাই। এখন রোহিঙ্গাদের উপর আবার সেই অত্যাচার হচ্ছে, বা রোহিঙ্গাদের বিদ্রোহের কারণে বাংলাদেশের সরকার মিয়ানমারের সরকার কি করেছেন, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছেন। তো এখন কাকে দোষারোপ করবে? এখন ওই সব লোকেরা কাকে দোষারোপ করবে? অং সান সুচি তো জেলে, অং সান সুচি তো সরকারে নাই। অর্থাৎ এটা প্রমাণ হয়ে গেল যে রোহিঙ্গাদের নির্যাতনের ব্যাপারে, রোহিঙ্গাদের উপর এই কাউন্টার অ্যাটাকের কারণে, রোহিঙ্গাদের সমস্যার কারণে অং সান সুচির কোনো ভূমিকা ছিল না। 7 বছর আগে 2017 সালে আমি সেটা বলেছিলাম। তখন অনেক মানুষ অং সান সুচির বিরুদ্ধে মিছিল মিটিং করেছিলেন। তো এখন 2024 সালে তো প্রমাণ হলো যে অং সান সুচির কোনো ভূমিকা নাই। আমার কথাটাই সত্য প্রমাণিত হলো। আর যারা অং সান সুচির বিরুদ্ধে ভূমিকা নিয়েছিলেন, তাদের সেই লাফালাফি মিছিল মিটিং মিথ্যা ব্যর্থতায় পর্যবসিত হলো। এখন হলো তো আচ্ছা, এখন কথা হচ্ছে তো অং সান সুচির পক্ষে বলার কারণটা কি? কারণ অং সান সুচির পক্ষে বলার কারণটা হচ্ছে তিনি বহুদিন যাবৎ সামরিক সামরিক সরকার দ্বারা তিনি নির্যাতিত ছিলেন, বন্দী ছিলেন, এবং তিনির বিরুদ্ধে মিথ্যা আরোপ করে তিনির বিরুদ্ধে মিছিল মিটিং হয়েছে। বিষয়টা আমি উপলব্ধি করে আমি অং সান সুচির পক্ষে কথা বলেছি। এই বললে কেউ হিংসা করবেন না যে অং সান সুচির বিরুদ্ধে কথা বলল, পক্ষে কথা বলল, অং সান সুচির পক্ষে কথা বললে লেখালেখি করলো, এটা কি ঠিক করলো, এরকম হিংসা করবেন না কেউ। এটা হিংসা করার ব্যাপার না। এটা আমি বললাম বিশ্বের একজন নাগরিক হিসাবে। একটা তো হচ্ছে বাংলাদেশের নাগরিক, আরেকটা হচ্ছে কি নাগরিক হিসাবে আমরা সারা বিশ্বেরই নাগরিক, মানবিক দিক দিয়ে, হিউম্যানিটির দিক দিয়ে। এটার জন্য কোনো দেশ কাল সীমা লাগে না, এটা সব ক্ষেত্রেই কি সমান। সেই অনুযায়ী আমি এগুলা বললাম, ঠিক আছে। অং সান সুচির পক্ষে আমি এই জন্যই বলেছি, এবং অং সান সুচি যে রোহিঙ্গাদের নির্যাতনের কোনো কারণ না, দায়ী না, সেটা আমি বলেছিলাম 2017 সালে। 2024 সালে সেটা প্রমাণিত হলো। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।